আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ইনসান। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, প্রথমে আমি একটা টাইটেল দেখিয়ে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে ডিপ লাভ ট্রিগার্স জেনেটিক হিলিং, লোয়ার ইনফ্লামেশন, রিডিউস স্ট্রেস অ্যান্ড বুস্ট ন্যাচারাল হেলথ ইন উইমেন ড্রামেটিক্যালি। এটা হচ্ছে একটা রিসার্চ ফাইন্ডিংস। তার আগে বলি যে এই ব্যাপারটা নিয়ে কেন কথা বলছি। ডিপ লাভ ট্রিগার্স জেনেটিক হিলিং, সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে অ্যাজ এ ছেলে অথবা অ্যাজ এ মেয়ে হিসেবে বা অ্যাজ এ ব্রাদার অ্যান্ড সিস্টার, যেটাই বলি না কেন, আমরা প্রত্যেকেই সন্তান হিসেবে আমরা আমাদের বাবা মায়ের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি। এটা সত্য। ছেলে বাবার মতো হয়, মেয়ে মায়ের মতো হয়, মেয়ে ছেলের মেয়ে তার বাবার মতো হয়, ছেলে মায়ের মতো হয়। অনেক ধরনের কথাই কিন্তু আমরা জানি। ঠিক সেম ব্যাপারটাই নিয়ে আমি একটু বলবো। সেটা হচ্ছে যে এখানে একটা লাভ কেন একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে ভালোবাসা বা বিভিন্ন তাদের যে বৈশিষ্ট্যগুলো। আপনার বাবা যদি ভীষণ রাগী হয়, আপনি রাগী হওয়ার চান্স বেশি। অনেক সময় আপনার মধ্যে ওই ধরনের অ্যাক্টিভিটিস তৈরি হয়ে যায় এবং আপনি আনকনসিয়াসলি সেম রোল প্লেটা করতেছেন, যেটা আপনার বাবা তার অতীতের লাইফে করেছিল আপনি জন্মগ্রহণ করার আগে, বা আপনার মা করেছেন। এ ধরনের কিছু বিহেভিয়ারাল অ্যাকশনগুলো আপনি আপনার লাইফে এই মুহূর্তে করছেন, যেটা আপনার বাবা এবং মায়ের থেকে আপনি পেয়েছেন না। ওকে, বাট লাভ ফ্যাক্টর কেন এখানে বলতেছে? স্টাডিতে বলা হয়েছে যে যদি মেয়েরা ডিপ লাভ ফিল করে, আই মিন সম্পর্কের জায়গা থেকে, যদি তারা একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারে, ভালোবাসার পূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে তাদের লাইফে যে স্ট্রেস আছে তারা এটা নিজেরাই কি করতে পারে, হিল করতে পারে, এবং তারা তাদের স্ট্রেসকে রিডিউস করতে পারবে, এবং তাদের যে ন্যাচারাল হেলথ আছে এই জিনিসগুলোকে তারা কি করতে পারে, মডিফাই করতে পারে, এবং ইজিলি এখান থেকে যদি ইস্যু থাকে সেই যে জিনিসগুলো ওভারকাম করতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে যে বর্তমানে যদি আমি বাংলাদেশি কালচারের দিকে তাকাই, যে বাংলাদেশি কালচারে বর্তমান সময়ে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে যে ম্যারেজ লাইফটা তাদের ভীষণ, মানে মোস্ট অফ দ্য পিপলের তাদের ম্যারেজ লাইফ খুব একটা ভালো না। এবং ছেলে মেয়ে উভয়ে, যারা ইয়াং জেনারেশন আছে, তাদের লাইফে তারা যে সম্পর্কগুলো তারা তৈরি করেছে বা তৈরি করে, এই সম্পর্কগুলো খুব একটা প্রপার ওয়েতে করে না এবং ফ্রুটফুল না। তা এই সম্পর্ক নিয়েই তারা তাদের লাইফের অনেক স্টার্ট লাইফ থেকে শুরু করে তাদের টোটাল লাইফটাই একটা ইম্প্যাক্ট তৈরি করে ফেলে। সম্পর্কগুলো ভালো থাকে না। না, আমরা সকলেই দেখি যে ভীষণ রকমের সম্পর্ক খারাপ হয় বা বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়, যার কারণে তারা তাদের পার্সোনাল লাইফে স্যাটিসফাইড থাকে না মোস্ট অফ দ্য টাইম। কিন্তু এটা তো কোনো ম্যাটার না। আমরা সকলেই মনে করতেছি যে আমরা লাইফটাকে অ্যাজ এ জেনারেল পার্সন বা প্রফেশনাল জায়গা থেকে বা হিউম্যান বিং হিসেবে আমরা আমাদের লাইফের সমস্ত সমস্যাগুলোকে কি করতেছি, ওভারকাম করতেছি একটা ওয়েতে, এবং আমরা সারভাইভ করতেছি আমাদের সেলফ ডিফেন্স মেকানিজম দিয়ে আমরা সারভাইভ করতেছি, এবং বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন কনসেপ্ট আমরা নিয়ে সেইগুলোকে ডিফেন্ড করতেছি। আমরা আমাদের লাইফের স্ট্রেসটাকে একপাশে রেখে লাইফটা লিড করতেছি। আমাদের যে ওভারঅল হেলথ আছে, ন্যাচারাল হেলথ, এই হেলথটাকে আমরা একটা লেভেলে নিয়ে আসছি, আমরা যেন টিকে থাকতে পারি পৃথিবী, তাই না? বাট যদি এই সম্পর্কগুলো ভালো হয়, সেক্ষেত্রে কী ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে? দেখেন, মানুষ হিসেবে প্রতিটা মানুষের বৈশিষ্ট্য, আমার যে বৈশিষ্ট্যগুলো আছে, আমার যে ওয়াইফের যে ইন ফিউচার যে ওয়াইফ হবে, তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলা ভবিষ্যতে আমার সন্তান সন্ততিতে ট্রান্সফার হবে। এবং আমার মধ্যে যে ধরনের বিহেভিয়ার আছে, আমি যে ধরনের বিহেভিয়ারাল অ্যাকশনগুলো তৈরি করি,
আমি যে ধরনের রিয়াকশন তৈরি করি, আমি যে ধরনের রিয়াকশন থেকে আমি রেসপন্সে কনভার্ট করি, সেই জিনিসগুলো সেই একই বৈশিষ্ট্যগুলো কিন্তু কি করবে, তারা পাবে। যদি আমি আমার সম্পর্কগুলো, আমার লাইফ সার্কামস্টেন্স বা আমার মেন্টাল হেলথটাকে যদি আমি প্রপার ওয়েতে রিকগনাইজ করতে পারি, আমি যদি সেগুলোকে খুব সুন্দর করে মডিফাই করতে পারি, আমি যদি আমার যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলোকে যদি আরও বেটার ওয়েতে কমিউনিকেট করতে পারি, তাহলে আমি আমার মধ্যে যে বৈশিষ্ট্যটা তৈরি হবে, পজিটিভ সেলফ গ্রোথ, পজিটিভ ম্যানেজমেন্ট, এইটা শুধু আমাকেই হিল করবে না, জেনেটিক্যালি আমার ফিউচার জেনারেশনকে হিল করবে। এই জন্য আপনি মানসিকভাবে ভালো থাকাটা ভীষণ প্রয়োজন। শুধুমাত্র আপনি যে ফ্যামিলিতে বিলং করেন, আপনার আশেপাশে বা আপনার পরিবারের যে মানুষগুলো আছে, যেখানে আপনি থাকেন, শুধুমাত্র তাদের উপরেই আপনার বিহেভিয়ার অ্যাকশন ইফেক্ট তৈরি করবে না, এটা আপনার ফিউচার জেনারেশনকে ইফেক্ট তৈরি করবে। সো ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই জন্য যে কোনো সম্পর্ক পজিটিভ ওয়েতে যেন তৈরি করেন এবং পজিটিভভাবে যেন এই জিনিসগুলোকে লিড করেন, এবং আপনাদের পরিবারের যে পারিবারিক যে সম্পর্কগুলো আছে বা ম্যারেজ লাইফের যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলো নিয়ে আরও সচেতন হন। তাহলে আপনিও যদি আপনি ওমেন হয়ে থাকেন, যেটা রিসার্চ বলেছে যে আপনি যদি পজিটিভ এবং লাভ এনভায়রনমেন্ট পান এবং সেরকমভাবে নিজেকে বিলং করান সোসাইটিতে, আপনি জেনেটিক্যালি হিলিং করছেন আপনার পরবর্তী জেনারেশনকে এবং আপনার পার্সোনাল লাইফকে। এটা সবার ক্ষেত্রেই হওয়ার চান্স বেশি অ্যাকর্ডিং টু রিসার্চ। ওকে, যেমনটা আমরা বায়োলজিক্যাল জিন বা জেনেটিক যে বিহেভিয়ার্সগুলো আছে আমরা ট্রান্সফার করতেছি, এইভাবে আপনি আপনার লাইফের সমস্ত বৈশিষ্ট্য, আপনার খারাপ থাকা, আপনার যে ভালো থাকা, আপনি যে ভালোবাসায় পূর্ণ মানুষের সাথে সবসময় লাইফ লিড করা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা আশা করি আপনাদের লাইফে ভালোবাসাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন এবং সবার সাথে খুব সুন্দর বন্ড ক্রিয়েট করার চেষ্টা করবেন, যেন আপনি আপনার পরবর্তী জেনারেশনকে একটা রাইট ডিরেকশনে কনভার্ট করতে পারেন, রাইট ডিরেকশন দেখাতে পারেন। ওকে, মানে বিলিয়নের ছেলে বিলিয়নের হয়, একজন খারাপ চোর ডাকাতের ছেলে খারাপ হওয়ার চান্স বেশি থাকে, কারণ তার কাছে ওই এনভায়রনমেন্ট আছে, তার কাছে ওই জেনেটিক বৈশিষ্ট্য আছে। সো এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করেন। আশা করি আপনাদের ফিউচার জেনারেশনটা আরও ক্রিয়েটিভ হবে, পজিটিভ গ্রোথ হবে তাদের মধ্যে, এবং আপনি সেটা লিড করেছেন বলে কাউন্ট করতে পারবেন এবং ফিল করতে পারবেন যে ইউ হ্যাভ মেড দিস, ইউ হ্যাভ মেড দিস। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভবিষ্যৎকে একটা পজিটিভ দিকে ডিরেক্টেড করতে পারবেন। ধন্যবাদ।